সদ্গুরু বা মহাপুরুষ কারা? আমরা জানি যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমরা গুরুকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সাথে তুলনা করি। গুরু হলেন এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরেরই যেন একটা রূপ, এবং গুরু হলেন স্বয়ং পরব্রহ্ম। যেমন যিনি পরব্রহ্ম, যিনি নির্গুণ নিরাকার, আবার যিনি সগুণ সাকার, যিনি সদা সর্বদা নির্বিকার, যিনি সর্বাধার, যিনি সর্বান্তর্যামী, তাকেই আমরা গুরু বলছি। কিন্তু প্রকৃতপক্ষে এই মহাপুরুষ বা সদ্গুরু কারা, বা একজন ব্যক্তিকে মহাপুরুষ বা সদ্গুরু কখন বলবো, কে সার্টিফাইড করবেন? এই প্রসঙ্গে স্বামী পরমানন্দ মহারাজজি বলছেন, এই পৃথিবীর কেউ একজন মানুষকে গুরু বা সদ্গুরু বলে আখ্যায়িত করতে পারেন না। এটা একমাত্র মা জগদ্দম্বা বা ডিভাইন মাদার, তিনিই বলতে পারেন, তিনিই ঠিক করেন কে সদ্গুরু বা কে মহাপুরুষ। স্বামী পরমানন্দ মহারাজজি বললেন, আমি সাধু কিনা সেটা মা পরমা প্রকৃতি বিচার করবেন, বা ডিভাইন মাদার বা মা জগদ্দম্বা বিচার করবেন, এবং ওই মহাপ্রকৃতি তিনিই ঠিক করবেন আমার কাজ, আমার সেবা, আমার পৃথিবীবাসীর প্রতি কর্তব্য, তাদের প্রতি ভালোবাসা, সেটা মাই বলে দেবেন, মাই ঠিক করে দেবেন। তাই ডিভাইন মাদার বা জগদ্দম্বাই হলেন একজন মানুষকে মহাপুরুষ বা সদ্গুরু বলে আখ্যায়িত করা, তিনিই করেন সদ্গুরু বলে। তো গুরুজি আরো বললেন যে আমি একজন সেবক, মা জগদ্দম্বার সেবক, জগদ্দম্বার ইচ্ছায় আমি এখানে এসেছি, তিনি আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। তাই আমিও মায়ের কৃপার জন্য, মায়ের প্রীতির জন্য কাজ করে যাচ্ছি। তাই দেখা যায় যারা মহাপুরুষ বা সদ্গুরু আসেন, তারা অর্থ, টাকা পয়সা, মান সম্মান, যশ খ্যাতি এইসবের কোনো কিছুই তোয়াক্কা করেন না। যে গুরু বলেন টাকা দাও, আমার জন্য প্রচার করো, তারা কিন্তু সদ্গুরু নয়। যেমন একজন সদ্গুরু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যেমন সদ্গুরু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, এনারা হলেন সদ্গুরু বা এনারা মহাপুরুষ। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় মহাকাল।